বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর নর্মাল ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো যারা নর্মাল কাজ বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ভীষণ পছন্দের। তো প্লিজ বন্ধুরা, সবাই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু আমি আগে থেকেই এই কুর্তিটা কাটিং করে নিয়েছি। তো আমি দুটো পার্ট কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। একটা পার্ট আগে নিয়ে নিচ্ছি। তো গলাটা কিভাবে কাটিং করব সমস্ত মাপ সহ দেখিয়ে দিচ্ছি। এই পার্টটা কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। তো এটা উল্টিয়ে নিয়ে এর উল্টো দিকে আমি ড্রয়িংটা এঁকে দেখাচ্ছি। এই দিক থেকে কিন্তু আমি 2.5 পয়েন্ট করেছি। এবার সোজাসুজি কিন্তু নিচের দিকে আমি দেখো 5.5 পয়েন্ট করলাম। তো এখান থেকেও 2.5 পয়েন্ট করব। এবার এই লম্বালম্বি দাগ টেনে আমি এটাকে 4 কোণা একটা বক্স আগে টেনে নেব। এবার কিন্তু এর মধ্যে আমি দেখো রাউন্ড শেপ এঁকে দিচ্ছি। তো যে কোনো শেপ দিতে গেলেই কিন্তু এটা আগে 4 কোণা করে টেনে নেবে, তারপরে এর ওপরে যে কোনো ডিজাইন তোমরা এঁকে নেবে। তো এটা রাউন্ড শেপেই আমি গলার ডিজাইনটা রাখছি। এবার এটাকে আমি কেটে নিলাম। তো কেটে নিয়ে তোমাদেরকে কি করতে হবে এরপরে সমস্ত কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু এইরকম একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এবার যে কাটিংটা আমি করেছিলাম ওই কাটিংয়ের টুকরোটা আমি দেখো সেম এর সমানে বসিয়ে দেব। তো এইভাবে করে বসিয়ে এবার কি করছি দেখো, এই যে এই সাইড থেকে আমাকে কি করতে হবে না, 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে কাপড়টাকে দেখো সুন্দর করে মেপে আমি দাগটা টেনে নেব। তো সাইডে যেন আমার 1 ইঞ্চি সিট থাকে। তো ওইভাবে করেই আমি সেম রাউন্ড শেপ দিয়ে এটা আঁকবো। এবার আমি এই সেম মাপ করে কিন্তু কেটে নেব। তো দেখো, আমি সামনের দিকটা কেটে সাইডটা পুরো কেটে একদম কিন্তু আমি একই মাপের একটা পট্টি কাপড় রেডি করে নিলাম। কি করব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে এবার আমি সেলাই করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা লম্বা কাপড় কেটে নিয়েছি। তো এটার মাপটা বলে দিচ্ছি। এই দিকে কিন্তু লম্বায় আমি 9.5 ইঞ্চি রেখেছি। এবার চওড়াটা তোমরা 2 ইঞ্চি মতো রাখবে। 2 ইঞ্চি রাখলেই ঠিকঠাক হয়ে যাবে। এবার দেখো, এবার এই যে এর কোণাগুলো সুন্দর করে আগে থেকে আমি মুড়ে দেব। তো 2 সাইডেই কিন্তু মুড়ে আমি দেখো হাত দিয়ে সেট আপ করবো। আগে থেকে তোমরা সুন্দর করে এইভাবে মুড়ে নেবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। চলো এবার আমি এটা কিভাবে জুড়বো দেখো। সামনের পার্টটা আমি নিয়েছি। নেওয়ার পরে এই যে সামনে দেখো সোজা একদম মিডিল বরাবর যতটা মাপের আমি ওই পট্টি কাপড়টা কেটেছিলাম ঠিক ততটা মাপই আমি দাগ টেনে নেব। তো সোজা আমি দেখো দাগ টেনে কিন্তু আগে থেকে এটা লাইন করে নিলাম। এবার দেখো, এবার কি করছি না, এই পট্টি কাপড়টা এই দাগটাকে দেখো মিডিলে রেখে সমান করে আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে 2 সাইড মুড়ে এবার সেলাই করে দিচ্ছি সুন্দরভাবে। যেরকম করে আমি মুড়ে দিয়েছিলাম ঠিক ওই রকমভাবেই দেখো আমি একটা সাইড এই যে নিচ অবধি সেলাইটা করলাম। তারপরে দেখো, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে এই নিচের কোণাটা কিন্তু আমাকে তিকোণভাবে মুড়তে হবে।
তো ত্রিকোণভাবে মুড়ে কিন্তু কোণার শেপটা দিয়ে দেব, তাহলে একটা সুন্দর ডিজাইন বেরিয়ে যাবে। এবার ওই সাইডটাও আমি একদম লম্বায় জুড়ে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে এই পট্টির কাপড়টা আমি উপর দিয়ে একটা ডিজাইনের শেপ দিয়ে নিলাম। এবার দেখো, এবার আমি কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে সামনের গলার যে পট্টিটা কেটেছিলাম, এটাকে দেখো উল্টো দিকে সোজা দিক রাখলাম। রেখে আমি ওপর দিয়ে একটা সুন্দর করে রাউন্ড শেপে সেলাই দিয়ে আগে আমি এটা সেটিং করে নিলাম। এবার প্রত্যেকটা জায়গায় আমি ছোট ছোট করে কাটিং লাগাবো। কাটিং লাগিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পট্টিটা কিভাবে সামনের দিকে মুড়ে দিচ্ছি। আমি সিম্পল ভিতর থেকে কিন্তু পট্টিটা দেখো সামনের দিকে নিয়ে আসলাম, এসে হাত দিয়ে কিন্তু সুন্দর করে সেটিং করব। তো সুন্দর করে সেটিং করে এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে এটাকে সেট আপ করবো। আর নিচের দিকের পট্টিটা দেখো আমি আগে থেকে কিন্তু সেলাই করব না, হাত দিয়ে আগে সুন্দর করে এটা দেখো ভিতরের দিকে মুড়ে সেটিং করছি। তো এইভাবে করে কাজ করলে কিন্তু ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আগে থেকে এইভাবে সেটিংটা করবে হাত দিয়ে, তারপর এর উপর দিয়ে সেলাই দিতে হবে। এবার কত সহজেই দেখো একটা সেলাই দিয়ে আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। তো সেট আপ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে এর লুকটা কতটা সুন্দর এসেছে। এবার কি করব দেখো না, এবার কিন্তু আমি ফিতে দিয়ে এই যে এই মিডিলের পট্টিটাতে আমি 4টে ভাগ করে নেব। তো আমি 2 ইঞ্চি ছাড়া ছাড়া করে দেখো 4টে পয়েন্ট করে নিলাম। তো এই পয়েন্টগুলোর ওপরে আমি কিন্তু 4টে বোতাম এখানে সেট করে দেব। তো বন্ধুরা চলো এবার বোতামগুলো সেটিং করে আমি ফিরে আসছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এর লুকটা কত সুন্দর এসেছে। একদম নর্মাল কাজের উপরে এইভাবে করেই কিন্তু ডিজাইন করলে ভীষণ সুন্দর লাগে। তো যারা নর্মাল ডিজাইন পছন্দ করো তাদের জন্য আজকে আমি এই ডিজাইনটা বানিয়ে দেখালাম। দেখো এবার আমি হাতাটাতেও একইভাবে পট্টিটা জুড়বো। তো এই যে হাতার কাপড়টা আমি উল্টিয়ে নিচ্ছি, নিয়ে এই পট্টিটা দেখো উল্টো দিকে সোজা দিক রাখছি, রেখে একটা নর্মাল সেলাই দিয়ে একে সেটিং করে নিচ্ছি। এবার ভিতরের পট্টিটা দেখো আমি উল্টিয়ে সোজা দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এই সামনেটা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে একে সেটিং করে নিলাম। আর নিচের কাপড়টা আমি সুন্দর করে মুড়ে দেখো সেটিং করে নিচ্ছি। তো এই পট্টিটাও সেম একইভাবে জুড়ে নিলাম। কত সহজেই কিন্তু আজকে নর্মালভাবে তোমাদেরকে একটা ডিজাইন করে দেখালাম। এই সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আমিও সব সময় তোমাদের পাশে আছি। তো বন্ধুরা আমার আজকের এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের এই কুর্তি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটা করে কমেন্ট রাখতে ভুলো না কিন্তু। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।